আরে এসো এসো গোপাল, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। আমিও তো আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি, তা এখানে কি করছেন? ও, মা জননীও আছেন দেখছি, প্রণাম নেবেন আমার। তুমিও তো জানো হে গোপাল, আম আমার বড়ই প্রিয়। আর এটাও নিশ্চয়ই জানো মালদার ফজলি আম খেতে আমার কি ভালো লাগে। শুধু ফজলি কেন, ন্যাংরা, গোপাল ভোগ, গোলাপ কাঠ। ঠিক ঠিক বলেছে গোপাল। আর তাই তো মালদার এক জমিদার বাছাই করে সেরা 2 ঝুড়ি আম আমার জন্য পাঠিয়েছিল। আর সেই আমি বুঝি গিন্নিমাকে পাশে বসিয়ে আয়েশ করে খেলেন? খেতে আর পারলাম কই, সব আমিই তো তোমার গিন্নিমা একাই সাবার করে দিলেন। গোপাল, তুমি কি কথা বিশ্বাস করো? এর জন্যই তো এই 7 সকালবেলা তোমাকে ডেকে পাঠিয়েছি। মহারাজ এতই আম খেতে ভালোবাসেন যে নিজের ঝুড়ির আমগুলো খেয়েছেনই, সঙ্গে খোসা আর ওই আটিগুলো বাদ দেননি, ওগুলোও খেয়ে নিয়েছেন। তাই তো মহারাজের ঝুড়ি ফাঁকা। কি? এবার গিন্নিমা আপনি বলুন কে বেশি আম খেয়েছে। আর এর জন্যই তো আমি বলেছিলাম সারা বিশ্বে আমাদের মহারাজের মতো নাম রসিকার 2টি নেই। ধন্য ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। সত্যি গোপাল, এ তোমার পক্ষেই সম্ভব। তুমি আমাকে নিশ্চিন্ত করলে গোপাল, নিশ্চিন্ত করলে। এবার গোপালকে বাড়ি যেতে দাও দেখি, সেই কোন সকালে ডেকে পাঠিয়েছো। হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল, বাড়ি যাও, ওদিকে আবার সবার সময় হয়ে গেল। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি তাহলে এখন চলি। প্রণাম নেবেন। হ্যাঁ, এমনি আমি দিন আনি দিন খাই, তার উপর যদি কেউ আমাকে ঠকায় তখন আপনার কাছে না এসে কি আর করি। কে তোমাকে ঠকিয়েছে কবি? মহাজন মশাই। ওই সুদখোর মহাজনটা আবার? কি ঘটেছে তুমি যদি একটু বিশদে বলো আমাকে, তাহলে আমার বিচার করতে সুবিধে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি নির্ভয় বলো। সেদিন মহাজন মশাই আমার বাড়িতে এসে আমাকে বলল, মনে থাকবে তো কবি, কাল বিকেলেই আমার বাড়িতে চলে এসো। এ তো আমার পরম সৌভাগ্য মহাজন মশাই, আপনি নিজে আমার বাড়িতে এসে নিমন্ত্রণ করলেন, কবিতা শুনতে চাইলেন। দেখো কবি, সারা জীবনে তো সুদের কারবার করে কম পয়সা করিনি, তাই ভাবলাম একটু সাহিত্য চর্চা টর্চা করি, কবিতা টবিতা শুনি, লোকজন জানবে। আমাকে শুধু সুদখোরই ভাববে না, জ্ঞানী ট্যানি বলে অল্প বিস্তর সম্মান টন্মানও করবে। চলি এখন, মনে থাকে যেন কাল বিকেলে। সোনার ফসলে ভরে গ্রাম বাংলার জমি, রক্ত ঘামের শ্রমের থেকেও ধনীর ভিটা দামি। বাহ 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 বাহ, দারুণ লিখেছো। যাও যাও, এখন তুমি যাও দেখি, কাল বরং আসবে। তাহলে আজও আমাকে ইনাম দেবেন না বাবু? খালি ইনাম ইনাম করো না তো, তোমার মতন কবি মানুষের লোভ করা উচিত নয়। তোমার কবিতা আমি শুনছি, খুশি হচ্ছি, এটা কি কম বড় কথা? তাহলে আজও আমাকে কিছু দেবেন না? আহা, আজ দেব না মানে তোমাকে কখনোই দেব না এটা তো বলিনি। কাল এসো, কাল দেব, আজ বরং তুমি যাও। ঠিক আছে, এইভাবেই পরপর 6 দিন ধরে যাচ্ছি আর কবিতা শোনাচ্ছি। আর একদিনও তোমাকে কিচ্ছু দেয়নি, তাই তো? ঠিকই বলেছেন গোপাল ভাঁড় মশাই। কি সাংঘাতিক কাণ্ড, এ যে রীতিমতো ডেকে এনে লোক ঠকানো। না না গোপাল, কিছু একটা করা দরকার। ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। ওই সুদখোর মহাজনটার স্বভাবই এমন, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ঠিক গোপাল, ওর একটা জব্বর শিক্ষা হওয়া উচিত। আমি ওকে 1000 স্বর্ণ মুদ্রাই দেব। শুধু তাই নয়, আর যদি কখনো এভাবে কাউকে ঠকিয়েছেন তখন কিন্তু আর আমি এভাবে নিমন্ত্রণ করব না। স্বয়ং মহারাজার পেয়াদা গিয়ে ধরে গারদে পুরবে, আর তখন গারদের নিমন্ত্রণ খাবে। না না, এমন আর কখনো হবে না, কখনো না। সত্যিই আপনি মহান গোপাল ভাঁড় মশাই, সত্যিই মহান। এটা আমার মহানুভবতা নয়, সব দুষ্ট লোককেই আমি এভাবে আমার বুদ্ধিতে ঘায়েল করি, কি তাই না?